আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পুর পিঠে। শীতের দিনে নানান রকম পিঠে আমরা বানিয়ে খাই। তো অনেকেই হয়তো পুর পিঠেটা আমরা বানাতে জানি না। তো খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই পুর পিঠের রেসিপি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আশা করছি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্লিজ ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ঝটপট। তো এই পুর পিঠার জন্য প্রথমেই আমি পুর বানিয়ে নেব। তার জন্য এখানে একটা নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম গুড়। আমি এই পুরটা গুড় দিয়ে রেডি করব, আপনারা চাইলে চিনি দিয়েও রেডি করতে পারেন। শীতের দিন তো, তাই এই রকম গুড় দিয়ে নারকেলের পুর রেডি করলে স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তো গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মিশে গেছে। আর এই পর্যায়ে দেখুন গুড়টা এখনো নরম আছে, পাকটা এখনো ঠিকঠাক হয়নি। এখনো এই দেখুন গুড় থেকে পানিটা বের হচ্ছে। 3 থেকে 4 মিনিট পরপর নাড়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন এখনো কিন্তু আর কোনো রস বেরোচ্ছে না। এখন কিন্তু নারকেলের পুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি চালের আটা নেব, পুর পিঠের জন্য খামিরটা করে নেব। তো একটা বাটি আপনারা মাপ করে নেবেন, আর এই বাটির আমি 2 বাটি পানি দেব খামির মাখার জন্য। দুই বাটি পানির জন্য এখানে আমার চালের আটা লাগবে এই বাটিরই 4 বাটি পরিমাণ। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, 1 চামচ পরিমাণ নুন দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবেন, তাহলে কিন্তু এই পিঠের টেস্টটা খুব সুন্দর হয়। নুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এমনিতেও মিশে যাবে, তবু আমি একবার নাড়িয়ে দিচ্ছি। আর তারপরে দেখবেন যখন এরকম কুসুম কুসুম গরম হয়েছে, তখন কিন্তু আটাটা আমি দিয়ে দেব। যেই বাটির 2 বাটি পানি নিয়েছি, ওই বাটিরই 4 বাটির আটা মাপ আছে এটা। তো আঁচটাকে বন্ধ করবেন না, দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়িয়ে নেবেন। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা দলা পেকে যাবে, খামিরটা কিন্তু ভালো হবে না। এখন আমি 5 মিনিট মতো একটু ঢেকে রেখে দিলাম, আর তারপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর তো সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব মেখে, একটু ঠান্ডা হলে অবশ্যই। খুব সহজ কিন্তু এই পিঠে বানানো। তো যদি হাতে লেগে লেগে যায় তাহলে কিন্তু একটু পানিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ঠান্ডা পানি নিয়েছি, গরম পানি ব্যবহার করতে হবে না, নর্মাল পানি নিলেই যথেষ্ট। তো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দিচ্ছি পিঠেটা সেদ্ধ করার জন্য। আর এই পাত্রের উপরে দিয়ে দেব এরকম একটা পাত্র পিঠেটা সেদ্ধ করার জন্য। তো পানিটা দিকে ফুটতে থাক, ততক্ষণে আমি লেচিগুলো কেটে নিই, বা পিঠের জন্য ছোট ছোট গুটি কেটে নেব। আমি খুবই ছোট ছোট সাইজের পিঠেগুলো করব, আপনারা চাইলে যেরকম পছন্দ সেরকমই পছন্দসই করে নিতে পারেন। খুবই ছোট ছোট করছি আমি লেচিগুলো। সবগুলো একইভাবে করে নিচ্ছি। আর তারপরে এরকম একটা বাটি মতো সাইজ দিয়ে নিতে হবে, বোলের মতো। আর এর ভেতরে আমি নারকেলের পুরটা দেবো অল্প অল্প করে, চামচে করে দিচ্ছি, আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন। তো পুরটা দেওয়ার পরে চামচে করেই আমি সমান করে নেব। আর তারপরে দেখাবো পিঠের শেপটা কীরকমভাবে করবেন বা কীরকমভাবে করব। এইভাবে দুটো হাতের মাঝখানে রেখে প্রেস করবেন, সুন্দর একটা শেপ এসে যাবে। আর তারপরে দেখবেন এই মাঝখানটা মুড়ে নেবেন, খুবই সুন্দর একটা শেপ এসে যাবে। এরকম খুব সহজ বানানো। আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখাবো।
এই যে বোলের মতো করে নিয়েছি, ভেতরে পুর দিয়ে মুখটা টিপে নিলাম প্রথমে, আর তারপরে এভাবে দু হাতে তালুতে মাঝখানে রেখে এইরকমভাবে স্প্রেস করে নিলেই খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো পিঠের মাঝখানটা যদি জোড়া লাগতে না চায় তাহলে কিন্তু অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। মুখটায় যদি পানি দিয়ে দেন একটু, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এখন অনেকগুলো পিঠেই আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এদিকে পানিটা ফুটে উঠেছে, আর এই পাত্রের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব, যাতে পিঠেগুলো পাত্রের মধ্যে লেগে না যায়। যদিও লেগে যায় না, তবুও একটু তেল ব্রাশ আমি করে নিচ্ছি। যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন, সাদা তেল বা সরষের তেল, যে কোনো তেল। এবার পিঠেগুলো এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি, আর তারপরে 10 মিনিট ঢেকে দেব পিঠেটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই কিন্তু ফ্লেমটা হাই করে দেবেন। তো আমি এখন ঢেকে দিচ্ছি, আর তারপরে ফ্লেমটা হাই করে দিলাম। তো হাই ফ্লেমে এটা 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো এরকম 10 মিনিট পরে দেখুন পিঠেগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠেটা সেদ্ধ হয়েছে কি হয়নি। পিঠেটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু পিঠের কালারটা বা চালের গুঁড়োর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কাঁচা পিঠে একটা অন্যরকম কালার থাকে, আর সেদ্ধ হওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এরকমভাবে সবগুলো পিঠেই আমি রেডি করে নেব। দেখুন তলায় কিন্তু এতটুকু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাবো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে। তো আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন পুর পিঠে। এই শীতের দিনে কিন্তু নানান রকম পিঠে খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন রেসিপি দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।